নমস্কার, আমি ডক্টর ইন্দ্রনীল সাহা, গ্যাস্ট্রেন্টোলজিস্ট। কলকাতা শহরে গত 25 বছর আমি প্র্যাকটিস করে যাচ্ছি বিভিন্ন কর্পোরেট হাসপাতাল এবং আমার নিজস্ব চেম্বার পালস ডায়াগনস্টিক্স। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে যে অলরেডি গরম এসেও গেছে এবং সামনে আরও ভয়ঙ্কর নাকি গরম আসতে চলেছে। প্রায় 45-46 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি আমাদের তাপমাত্রা যাবে। তো যেটা আপনাদের কীরমভাবে সুস্থ থাকবেন সেটাই আমরা একটু আলোচনা করে নেব। যেটা প্রথম করবেন যে সেটা হচ্ছে মানে অত্যধিক রোদে বেরোবেন না, চেষ্টা করবেন সেটা অ্যাভয়েড করার, কারণ সেখানে হিট স্ট্রোক বা সেরকম একটা সম্ভাবনা হওয়ার হাই চান্স। চেষ্টা করবেন কাজকর্মগুলো সকাল 9টা 9:30টার মধ্যে শেষ করতে, অথবা বিকেলবেলা 4টের পরে বেরোতে, তার মধ্যে বেরোবেন না। যারা বেরোতেই হয়, ধরুন যারা পুলিশের লোক, তাদের তো বেরোতেই হবে, ট্রাফিক সার্জন আমাদের বন্ধুরা, তাদের তো আর উপায় নেই। সুতরাং যদি আপনাদের উপায় থাকে তাহলে কিন্তু সেই টাইমটা অ্যাভয়েড করবেন। 2 নম্বর হচ্ছে জল আপনাকে প্রচুর পরিমাণে খেতে হবে, কারণ এই সময় অত্যধিক গরমের জন্য আপনার ডিহাইড্রেশন হবে। শুধু জল খেলে হবে না, তার মধ্যে চেষ্টা করবেন অল্প একটু নুন চিনির জল করে খেতে, কারণ শুধু জল খেলে ফ্রি ওয়াটার বেড়ে গেলেও কিন্তু ব্যাপারটা হবে না। আপনার ইলেকট্রোলাইটসও আপনাকে রিপ্লেনিশ করতে হবে, সেটা আপনার 2 নম্বর জিনিস। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাইরের জল খাবেন না, কারণ এই সময়টা আমাদের কন্টামিনেশনগুলো প্রচণ্ড বেশি হয়, বিশেষ করে তারপরে বর্ষাকালেও হয়। এবং সেই কারণে বিশেষ করে বাইরের বরফটা কিন্তু খুব সাবধান, কারণ কি জল থেকে যে বরফটা বানাচ্ছেন আপনারা কিন্তু সাবধানে থাকবেন। রাস্তার ধারে যে বরফের শরবতগুলো দেয় বা বরফের গোলা বাচ্চারা খুব খায়, সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ আপনি জানেন না যে সেগুলো কী বরফ থেকে বানাচ্ছে বা কোন জল দিয়ে ওটা বরফটা তৈরি হচ্ছে, এবং সেটা খেতে সংক্রমণ বাড়তে পারে, যেমন টাইফয়েড, জন্ডিস, হেপাটাইটিস এ, ই টাইপের এগুলো বাড়তে পারে। সুতরাং সেটা আপনাদের সামনে থাকবেন। প্রচুর পরিমাণে 4 নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে ফল খেতে হবে। ফলে আপনার কিন্তু প্রচুর হাইড্রেশন হয় এবং আপনার সুস্থ থাকবেন। 5 নম্বর হচ্ছে দই, ছানা, মাঠা যেটাকে বলে, মানে পাতলা করে ঘোলের, হালকা ঘোলের শরবত, এইগুলো বেশি করে খেতে হবে। তাতে আপনার প্রোবায়োটিক্সটা বাড়বে এবং তাতে আপনার পেটের সমস্যাটা কিন্তু অনেকটাই কম থাকবে। ভারী খাবার যেমন আপনার ধরুন রেড মিট একদম অ্যাভয়েড করবেন, এবং অত্যধিক তৈলাক্ত জিনিস আপনারা অ্যাভয়েড করবেন এই সময়টা। এবং আর যেটা বললাম, বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ওই রোদের মধ্যে তোমরা বাইরে খেলবে না। হ্যাঁ, চেষ্টা করবে ওই টাইমটা অ্যাভয়েড করতে, কারণ এটা কিন্তু হিট স্ট্রোক কিন্তু সাংঘাতিক জিনিস, এবং হিট স্ট্রোকে কিন্তু বেশ লোকেরা মারাও যেতে পারে। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।